প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর আপনাদের সাথে আজকে আমার দেখা। বিশ্ব মহামারীকে কেন্দ্র করে বেশ সময় ধরে আপনাদের সাথে আমি যোগাযোগ রাখতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমার আজকের আয়োজন গোলাপজাম। গোলাপজাম তৈরি করতে ছানা নয়, আজকে আমি শুধুমাত্র দুধ দিয়ে কিভাবে গোলাপজাম তৈরি করা যায় সেই প্রস্তুত প্রণালীটি আপনাদের মাঝে নিয়ে এসেছি। এখানে আমি ২ লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি এবং এটিকে ভালোভাবে নেড়েচেড়ে অনবরত জাল দিয়ে ঘন করে নেব। অনেক দর্শকরা চাইলেও আপনারা ২ থেকে ৩ টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে ঘন করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি এখানে দুধগুলোকে জাল দিয়ে ঘন করে ঠিক এইরকম কনসিস্টেন্সিতে পরিণত করেছি এবং জালের মাত্রাটিকে এখন কমিয়ে দেব, যাতে নিচে কোনোভাবে দলা পেকে না যায়। এভাবে অনবরত নেড়েচেড়ে দুধটাকে খুব ঘন করে নেবেন, ঠিক এই মাপে রাখবেন। এবার আমি অপর একটি পাত্রে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দর্শক, এই মিশ্রণটি না খুব শক্ত না খুব নরম, এমন একটি মাপে রাখতে হবে। অনেকেরই অভিযোগ থাকে মিষ্টি ফেটে যায়, কারণ শক্ত থাকার কারণে। এখানে আমি ১ টেবিল চামচ ঘি দিয়ে মেখে রাখবো ৫ মিনিট। এতে করে আরও সফট হবে মিষ্টিগুলো। ৫ মিনিট পর ছোট ছোট আকারে মিষ্টির শেপ দিয়ে তৈরি করে নেব। এখানে মিষ্টি বানানোর সময় এই মিশ্রণটিকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে হাতের মধ্যে, যাতে কোনো জায়গায় কোনো অংশে কোনো ফাটল না থাকে, তাহলে মিষ্টি সুন্দর হবে না। আমি এখানে দীর্ঘ সময় ধরে একটা মিষ্টি প্রস্তুত করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন দর্শক, আমি এখানে অনেক সময় ধরে মিষ্টিটাকে শেপ দিয়েছি। ঠিক এভাবেই বাদবাকিগুলোকে আপনারা তৈরি করে নেবেন একে একে। এর পরবর্তীতে ভাজবার পালা। ভাজবার জন্য এখানে আমি বেশ কিছু পরিমাণ তেল গরম করে রেখেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরিকৃত মিষ্টিগুলোকে ভাজবার জন্য। মাঝারি আঁচে খুব ভালোভাবে এপিঠ ওপিঠ নেড়েচেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে কোনো অংশে এক পিঠ বেশি ভাজা না হয়, সেদিকে খুব ভালোভাবে খেয়াল রাখবেন। বেশি আঁচ দিলে দর্শক মিষ্টিটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অবশ্যই মাঝারি আঁচে ভাজতে হবে মিষ্টিগুলোকে। এবার দেখুন, আমি কিছু মিষ্টি উঠিয়ে দেখাচ্ছি। আমার এখানে একটি মিষ্টিতেও কোনো ফাটল বা কোনো বাবলস দেখা যাচ্ছে না, অতএব বুঝতেই পাচ্ছেন কত চমৎকার হয়েছে মিষ্টিগুলো। এখানে আমি কিছু শেপ দিয়েছি লম্বা আকৃতির, এটা আমার বাচ্চার রিকোয়েস্টের জন্য। ভাজবার পর্ব প্রায় শেষ, এখন উঠিয়ে নেবার পালা। প্রথম পর্যায়ে মিষ্টিগুলোকে যখন ভাজবেন, একটা ছোট স্টিকের সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দেবেন। তার পরবর্তীতে আপনি খুন্তি চামচ যেটাই হোক ব্যবহার করতে পারবেন। এখন উঠিয়ে নিচ্ছি এই মিষ্টিগুলোকেও। এবার অপর একটি পাত্রতে আমি ১ কাপ চিনি দিয়ে নেব শিরা তৈরির জন্য। দিয়ে দিচ্ছি ১ কাপ চিনি। এই একই কাপের ১ কাপ পানি আমি এই চিনির মধ্যে দিয়ে দেব এবং চুলাটিকে মিডিয়াম আঁচে চালু করে দেব। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ২টো এলাচ। অনেকে চাইলে এই ফ্লেভারটি পছন্দ করেন না, স্কিপ করে যেতে পারেন। চুলাটিকে জ্বালিয়ে দিলাম। এখন এটিকে নেড়েচেড়ে একটি বলক উঠিয়ে নেব। ব্যাস, প্রস্তুত হয়ে গেছে শিরা। এখন এই ভাজা মিষ্টিগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দেব। হাতের মুঠোর মধ্যে নিয়ে
যাতে তাপমাত্রাটি সহনীয় এমন তাপমাত্রা থাকাকালীন অবস্থায় আপনাকে চিনির শিরার মধ্যে ডুবোতে হবে। একেবারে ঠান্ডা করা যাবে না, আবার গরম থাকাকালীনও চিনির শিরার মধ্যে দেওয়া যাবে না, তাহলে মিষ্টি ফাটবে না দর্শক। এটিও একটি বিশেষ টিপস আপনাদের জন্য। এবার ঢেকে দেবার পর্ব। ঢেকে দিয়ে 10 মিনিট মাঝারি আঁচে আমি জাল দেব। ফিরছি 10 মিনিট পর। এখন দেখতে পাচ্ছেন দর্শক, মিষ্টিগুলো আমার প্রস্তুত হয়ে এসেছে প্রায় অংশেই। এবার চুলাটিকে অফ করে দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে নেব একে একে সব মিষ্টিগুলোকে। তো দর্শক, আমার আজকের এই আয়োজনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সেখানেই আমার সার্থকতা। অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আগামীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসব সেলিনাস কিচেনের পক্ষ থেকে। সেই পর্যন্ত সেই প্রত্যাশায় বিদায়। আল্লাহ হাফিজ।